সোহেল গুম 2013 থেকে 5 বছর বয়সে বাবাকে হারায় আরিয়ান। আরিয়ানকে বাবার গুম হওয়া এখনো নিয়মিত ভোগায়। স্কুলে যে সময় ভর্তি হয়েছি শুরুর দিকে আব্বু আমাকে নিয়ে যেত, তো যখন আবার গুম হয় তারপরে কিছুদিন ভয় ছিলাম, বাসাতে স্কুলে যেতে দেয়নি। পরে যখন স্কুলে গেছি আমার যা ক্লাসমেট আছে, ফ্রেন্ড সার্কেল, ওরা আমাকে বলতো তুমি একলা আসো বা তোমার আম্মু বা দাদুর সাথে আসো, তোমার আব্বু কোথায়। তখন আমি ওদের বিভিন্ন ধরনের কথা বলে মানাই দিতাম যে এই আব্বু কাজে থাকে, বিজি থাকে, আসতে পারে না। 12 বছর যাবত আমি আমার আব্বুকে দেখতে পাই না। আমার আব্বুর স্মৃতি বলতে গেলে আমার কাছে আছে খালি একটা ছবি আর আমার আব্বুর কিছু জামা কাপড়, তাছাড়া আমাদের কাছে আর কোনো স্মৃতি নেই। আব্বু যদি বেঁচে থাকে তাহলে আমার আব্বুকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া, আর অথবা যদি যারা এটার সঙ্গে জড়িত তাদের একটা সুষ্ঠু বিচার করা। তরিকুল ইসলামের ছেলে সিয়াম, সে বাবাকে হারিয়েছে মাত্র 2 বছর বয়সে। বাবার অভাব তার মানসিকতার ওপর প্রভাব ফেলেছে। সিয়ামের ভালো লাগে না বন্ধুদের সাথে খেলতে, স্কুলে কেউ জিজ্ঞেস করলে সে উত্তরও দেয় না, সারাক্ষণ চুপ থাকে। এখন একটু সবার কাছে একটু মিশতে দিই, কারণ আটকায় অনেক রাখছি ওরে। লামিয়া আক্তার মিম গুম হওয়া পারভেজ রেজার মেয়ে। স্কুলে সহপাঠীরা বাবার কথা জিজ্ঞেস করলে সেও চুপ করে থাকে। বাড়িতে এসে ঢুকরে ঢুকরে কাঁদে। সব মেয়েরা এসে বলতো যে তোমাকে পেপারে দেখছি, তোমাকে আমি টিভিতে দেখছি, তোমার বাবার কি হয়েছে। এগুলো যখন বলতো আমার না ভয় লাগতো, কেন সবাই আমাকে এভাবে জিজ্ঞাসা করে। আমার বাবা তো কোনো অন্যায় করে না। তারা শুধু তাদের বাবাকে হারায়নি, হারিয়েছে তাদের শৈশবের আনন্দ, উল্লাস ও স্থিতিশীলতা। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই শিশুরা শঙ্কা, উদ্বেগ, হতাশা ও আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকবে। কয়েকটা বাচ্চাকে আমি দেখেছি, যেমন ওরা আমার কাছে যখন আসতো, আমি ব্যক্তিগতভাবে ওদেরকে দেখতাম, ওরা আসলে সবসময় মাথা নিচু করে থাকতো। আসলে তারা অনেকেই, আমি ওদেরকে যখন বলতাম যে ওদেরকে একটু আনন্দর জন্য একটু বাইরে ঘুরে নিয়ে যাবেন, স্যার ঘুরতে যাইতে চায় না, আত্মীয় স্বজন বাসা যাইতে চায় না, স্যার গেলে ওরা কোনো কথা বলে না। ট্রমা থেকে বের করার জন্য বাচ্চাদেরকে একটা মানসিক কাউন্সেলিং করানো যেতে পারে, এবং এটা খুবই জরুরি। এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই বাচ্চাকে এবং বাচ্চার পরিবারকে অবশ্যই আমরা ওদেরকে একটা সুস্থ পরিবেশ দিতে পারবো মনে করি আর কি। আমরা কথা বলতে চাই গুম কমিশনে। বিগত আওয়ামী লীগ সরকার ভিন্নমত দমনে বহু মানুষকে গুম করে। 5ই আগস্টের পর সরকার একটি গুম কমিশন তৈরি করে। এই গুম কমিশনে দিকে তাকিয়ে রয়েছে গুম হওয়া পরিবারগুলো। তারা ফিরে পেতে চায় তাদের আত্মীয় স্বজনগুলোকে। আমরা এখানে এসেছিলাম গুম কমিশনার নূর খানের সাথে কথা বলতে। তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন গুম হওয়া পরিবারগুলো নিয়ে এবং গুম ব্যক্তিদের নিয়ে তারা কি করছেন, কিন্তু তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হন নাই। বর্তমানে সেই অভিযোগগুলোর কি অবস্থা জানতে চাই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে। যারা বন্দী ছিলেন সেখানে, গুম হয়ে যারা ছিলেন বছরের পর বছর, তারা 8 বছর যারা ছিলেন, সে ফর এক্সাম্পল, তো তাকে যখন মুক্ত করা হয় 5ই আগস্টের পরে, তিনি অথবা বিভিন্ন সময় যত গুমের শিকার যারা বেরিয়ে আসছেন আগে, সেখানে 1 বছর ছিলেন, 6 মাস ছিলেন, 3 মাস ছিলেন, তারা যারা বেরিয়ে আসছেন তাদের যে সমস্ত স্টেটমেন্ট, এগুলো কিন্তু আমাদের কাছে আছে। গুম কমিশনের কাছেও তারা এসে তাদের বক্তব্যগুলো কিন্তু বলেন। তাদের বক্তব্য থেকে আমরা প্রথমত তাদের স্মৃতির থেকে একটা ম্যাপ আঁকি আমরা। সেই অনুযায়ী যখন আমরা এটা আবিষ্কার করলাম, তখন এই সেন্টারের সাথে যার যার পিকচার মিলে যায়, তখন সেই ভিকটিমকে নিয়ে আমরা আবার সেখানে নিয়ে যেতে দিই, দেখেন তো এটা কিনা। তখন তারা আইডেন্টিফাই করে, ইয়েস দিস ইজ দ্য রুম। আপনি যদি বলেন যে এত বড় অপরাধ যে হয়েছে, কল্পনায় জাস্ট চিন্তা করে দেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো, এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত % ছিল। সুতরাং একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন, তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না।
টপ কমান্ডার্স রাষ্ট্রের যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে তাদের বিচারটা আমরা করতে চাই। গুম পরিবারের সন্তানরা চান তাদের বাবাকে, চান অভিযুক্তের শাস্তি। এরকম ঘটনা আর যেন না ঘটে, আর কেউ যেন বাবা হারা না হয়। আমি বড় হয়ে এই গুম শব্দ, এই গুম এগুলোর বিচার করতে চাই, যাতে বাংলাদেশে আর কেউকে গুম না করা হয়, যাতে আমার বাবার মতো আর কেউকে কষ্ট না দেওয়া হয়। আমার বাবা কই এখন আমি এটাও জানি না, আমার বাবা দেখতে কেমন এটাও আমি জানি না। শুধু জানি যে এই ছবিটাই যার ছবি, এটাই আমার বাবা।